সকলের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা সবাই আসো, এই আন্দোলনে সামিল হও। ঘরে বৃদ্ধ বাবা মা, তাদেরকে কি করে বাঁচাবো তার কোনো রাস্তা নেই কিন্তু আমাদের কাছে। আজকে যদি ঘর থেকে না বের হও তাহলে ভবিষ্যৎ কিন্তু সবার অন্ধকার। আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতেই তৈরি করতে হবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা জানো বন্ধুরা, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো রিক্রুটমেন্ট আছে, শুধুমাত্র এই একটা ওবিসি কেসের জন্য কিন্তু ঝুলে আছে। সমস্ত বোর্ড থেকে পরিষ্কার বলে দিয়েছে, যদি ওবিসি কেস না মেটে তাহলে আমাদের পরীক্ষা তারা নিতে পারবে না। আর ওবিসি কেসটা সরকার ইচ্ছাকৃতভাবে মেটাচ্ছে না, এটা আমরা ভালো করেই বুঝতে পেরেছি। কারণ বিগত যে হিয়ারিং ডেটগুলো ছিল, সরকার পক্ষর যে উকিল সে নিজে থেকেই সেই ডেটটাকে পোস্টপন করে পরবর্তী ডেট কিন্তু নিয়েছে। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে উকিলকে সরকার চালায় না, সরকার কিন্তু উকিলকে চালায়। সেই হিসাবে যেটা আমরা তো একেবারেই মূর্খ নয় না, তো সরকার কিন্তু চাইছে যে কেস আমাদের রিক্রুটমেন্টগুলো একটু ডিলে হয়ে যাক। তার মাথায় নিশ্চয়ই কোনো মতলব আছে, তো সে তার মতলবে চলছে। কিন্তু আমরা তো তার মতলবে চললে তো আমাদেরকে হবে না। আমাদের ঘরে আমাদের বৃদ্ধ বাবা মা আছে, আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের কেরিয়ার আছে। ওনার একার কারণে পুরো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না। তো সেই কারণে বন্ধুরা, আমরা যদি আজকে এক না হতে পারি, আমরা যদি এই মহা মিছিলে, এই মহা আন্দোলনে যদি এক না হতে পারি, এর আগেও কিন্তু একটা আন্দোলন হয়েছিল যেখানে কিন্তু আমরা এক হতে পারিনি, যার জন্য আমাদের আন্দোলনটা কিন্তু ভেস্তে গেছিল। তো আবারও বন্ধুরা, দাদারা কিন্তু আন্দোলনের ব্যবস্থা করেছে। 1 মার্চ শনিবার সকাল 11টার সময় শিয়ালদা স্টেশনে আমরা সবাই সমবেত হব এবং একসাথে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আমরা এগিয়ে যাব। তো আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো ওবিসি কেস মিটিয়ে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্টিনিউ করা, আর কোনো রকম কোনো দুর্নীতি না করে। তো আমাদের এইটুকুই জাস্ট উদ্দেশ্য। কোনো রকম কোনো ঝামেলা করব না, কোনো রকম কোনো মারামারি হুড়োহুড়ি করব না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব, আন্দোলন করব আমাদের রিক্রুটমেন্টটাকে কন্টিনিউ করার জন্য। তো চলো বন্ধুরা, আমরা সবাই যাই, আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তুলি। আর সকলের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা সবাই আসো, এই আন্দোলনে সামিল হও। আর আমাদের ভবিষ্যৎ, দেখো একটা কথা কি, আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতেই তৈরি করতে হবে, ঠিক আছে? তো এটা আমাদেরকে ভাবতে হবে যে যদি ওবিসি কেস না মেটে তাহলে আমাদের রিক্রুটমেন্টও হবে না। আর আমার মতো অববয়সে যারা আছে, যাদের কিনা 30+ বয়স হয়ে গেছে, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। আজকে যদি ঘর থেকে না বের হও তাহলে ভবিষ্যৎ কিন্তু সবার অন্ধকার। কি করে খেতে হবে, কি করে বাঁচবো, ঘরে বৃদ্ধ বাবা মা, তাদেরকে কি করে বাঁচাবো তার কোনো রাস্তা নেই কিন্তু আমাদের কাছে। একটাই আমাদের জোর ছিল, সেটা হলো শিক্ষার জোর। বাবা মার অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, তো সেই শিক্ষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটাই রাস্তা, সেটা হলো একটা সরকারি চাকরি। আর সেই সরকারি চাকরি পেতে গেলে এখন যে অবস্থা, আমরা যদি আন্দোলন না করি তাহলে কিন্তু সেই সরকারি চাকরি কিন্তু পাবো না। অবশ্যই সবাই সবার বাড়িতে বসে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা করে কী লাভ যদি রিক্রুটমেন্টই না হয়, পরীক্ষায় যদি না হয়, তাহলে পড়াশোনা করে কোনো লাভ আছে? তো অবশ্যই পড়াশোনাও করতে হবে। আর আমাদের যে কাজ, আমাদের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য যখন যে বর্তমান পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে থেকে আমরা এইভাবে কিন্তু আমাদের চাকরি কিন্তু পাবো না। তো সেই জন্য তোমাদের কাছে করজোরে আমি আশা রাখি যে তোমরা সবাই এই আন্দোলনে আসবে আর এসে এই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তুলবে। তো চলো বন্ধুরা, আমরা সবাই এক হই, আন্দোলনে সমবেত হই। আর আমাদের যে হক, আমাদের যে চাহিদাটা, আমাদের যে জিনিসটা, সেই জিনিসটা আমরা ছিনিয়ে নিয়ে আসি। তো চলো বন্ধুরা, সবার সাথে আবার দেখা হবে 1 মার্চ শনিবার সকাল 11টায় শিয়ালদা স্টেশনে। তো সবাই আসছো তো? সবাই আসো। আর যদি পারো তো এই ভিডিওটাকে সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও। যত গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যেখানে পড়াশোনা হয়, সবাই স্টুডেন্ট, সবাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।